আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 6 এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অর্থাৎ যা পরীক্ষাতে আসার মতন যে প্রশ্নগুলো আছে সেটা আমরা পড়বো। আজকে পরীক্ষাতে আসে এরকম বিষয়গুলো আমরা জানবো, কারণ সামনে পরীক্ষা, বিস্তারিত পড়া সম্ভব নয়। একটু খুঁটিনাটি যতটুকু দরকার ততটুকু আর প্রশ্ন সমাধান, এটাই হলো এখন আমাদের পড়ার পদ্ধতি। হারুইল গা মানে হলো দৈনন্দিন কর্মকাণ্ড বা দৈনন্দিন রুটিন যেটা। হ্যাঁ, এখানে আমরা হারুল বলতে বোঝা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে। হারুল গাটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে। হ্যাঁ, হারুল গা হচ্ছে ঘুম থেকে ওঠা, অর্থাৎ ইরোনাদা থেকে শুরু করে আবার ঝাদা এর মাঝখানে যে কাজগুলো করে। হ্যাঁ, সকালে খাবার খায়, দুপুরে খাবার খায়, হ্যাঁ, তারপর হচ্ছে রাতের খাবার খায়, ব্যায়াম করি, এসব কাজগুলো হচ্ছে হারু ইলগা। অর্থাৎ পরীক্ষাতে এরকম আসতে পারে আমাদের অপশনে হারু ইলগা আছে। যদি থাকে তাহলে ইরোনাদা ঝাদা, হ্যাঁ, আচ্ছিমুন্নতা জমসিমুন্নতা উন্দং হাদা জলওয়া হাদা, এগুলো থাকলে আমরা হারু ইলগা ধরবো। তো চলেন যে আমরা এই অধ্যায় থেকে আর কি কি গুরুত্বপূর্ণ পড়ব। অবশ্যই এখানে আমরা এই যে ওই ইলে সিগান কোয়ালে ওই, অর্থাৎ যেহেতু আমাদের পরীক্ষাতে একটা ঘড়ি আসতে পারে, ঘড়ি পরীক্ষাতে আসবে, সেজন্য আমরা 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 12, হ্যাঁ, হান হানসি হানসি দুশি সেশি নেশি থাসসি ইয়সসি ইলগপসি ইয়দলসি ইয়রাহসি ইয়লসি ইয়রহানসি ইয়লদুসি, এই যে 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত পিওর কোরিয়ান অবশ্যই আমরা মন দিয়ে শিখব। এবং ঘন্টার একক হচ্ছে সি। পিওর কোরিয়ান অর্থাৎ ঘন্টা, ঘড়ির যে ঘন্টা আছে, ঘন্টাটা হচ্ছে পিওর কোরিয়ান হয়। হ্যাঁ, পিওর কোরিয়ান। আর মিনিট হচ্ছে সিনো কোরিয়ান। তো ঘন্টার একক হচ্ছে আবার সি। আমরা 1 থেকে 12 পর্যন্ত, যেহেতু ঘন্টা 12 পর্যন্ত হয়, অতএব আমরা এভাবে আমরা এটা সুন্দরভাবে মন দিয়ে পড়ব। তো চলেন, এখানে আমাদের একটা জানার বিষয় আছে। ঘড়িতে অনেক সময় ডিজিটাল ঘড়িতে যেটা থাকবে, এএম এবং পিএম থাকবে। এএম এবং পিএম থাকলে এএম কি বলা হয় ওজন, আর পিএম কি বলা হয় ওহো। আমরা সাধারণত ইংলিশ টাইমে আপনার পরে আর কি এম পিএমটা উল্লেখ করতে হয়। আর কোরিয়ান এবং বাংলা আমরা বলি সকাল সকাল 10টা, হ্যাঁ, দুপুর ধরেন 12টা, বিকাল 3টা, এরকম বলি না? তো ওই একইভাবে কোরিয়ান ক্ষেত্রে বলার সময় ওজন, যদি বলি সকাল ওজন, অর্থাৎ 12টার, সকাল 12টার আগ পর্যন্ত ওজন। হ্যাঁ, যদি বলি দুপুর, তাহলে চলে যাবে দুপুরের 12টার পরে ও হো ওহো। আর যদি আবার রাত 12টার পরে, তখন হলো ওজন। ঠিক আছে, তাহলে আগে ওজন এগুলো আগে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরপরে আসেন আমরা ঘন্টা গেল, এবার মিনিট। আমাদের মিনিটটা সিনো কোরিয়ানে, তাহলে 1 থেকে শুরু করে, ইল থেকে শুরু করে ইউকশিপ, ইউকশিপ সেকেন্ড, সো যেহেতু অর্থাৎ ইউকশিপ মিনিট, অর্থাৎ 1 থেকে ইউকশিপ মিনিট, ইউকশিপ মিনিট 1 ঘন্টা হয়। আমরা 1 থেকে ইউকশিপ পর্যন্ত সিনো কোরিয়ানটা সুন্দরভাবে পড়বো, যে ও বোন, হ্যাঁ, শিব বোন, হিসিব বোন, সামশিব বোন, সাশিব বোন। ঠিক আছে, এগুলো আমরা পড়বো। 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত সিনো কোরিয়ান নাম্বারটা সুন্দরভাবে পরীক্ষার জন্য পড়বেন মিনিট। আর মিনিটের একক হচ্ছে বোন। তাহলে এই চ্যাপ্টার থেকে কমন, আর কিছু খুব একটা পড়া লাগবে না। ঠিক আছে, চলে গেলাম এইখানে আমরা ঘড়িগুলো সমাধান করি। এই ঘড়িগুলো সমাধান করতে হবে কটা বাজে, জিগুন মিয়সিয়ে মিয়সিয়ে উন্দং হেয়া, এভাবে পরীক্ষায় আসতে প্রশ্ন আসতে পারে, অথবা জিগুম মিয়সিয়ে, জিগুম মিয়ত সি, এভাবেও আসতে পারে। আবার কয়টার সময় উন্দং হেয়, যেটাই বলুক পরে, এখানে ঘড়ি আছে, ঘড়িতে সময় আছে, ঘড়ির সময় দেখে আমরা মাথাতে প্রথম এটা প্রিপারেশন নিয়ে নিব। 6টা বাজে, কখন? সকাল 6টা। তাহলে ওজন ইয়সি, ওজন ইয় সৎ সি হলো ঘন্টার, সি উন্দং হইয়, উন্দং। ঠিক আছে, তারপর জিগো মিয়সি আইয়, এখন কয়টা বাজে? এই যে 11টা। এই যে ইয়ল হান, এটা সাউন্ড আমরা একটু সুন্দর করে দেখি, ইয়রানসি, ইয়ল হান, কিন্তু এটা সাউন্ড হবে ইয়রান, ইয়রানসি, ইয়রানসি ওজন, ইয়রানসি আইয়, ওজন ইয়রানসি আইয়। হ্যাঁ, ইয়ল হানসি কোথাও বলবে না, তো ইয়রানসিটা একটু প্র্যাকটিস করবেন বারবারে। হ্যাঁ, অজয় মিয়সিয়া ঝাঁসে কটার সময় ঘুমিয়েছিলেন? এই যে 10টা। হ্যাঁ, 4টে অপশনে বলবে, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, এরপর 4টে অপশনে বলবে যে অজয় মিয়সিয়া ঝাঁসে ইয়লসি ওহু ওহু
열시에 잤어요. আবার বললো ওজন 10시에 잤어요. তো দুটাতে 10시 থাকলেও অ্যান্সার হবে হচ্ছে, যেহেতু এখানে এপিএম দিছে এর জন্য ওফো, ঠিক আছে, সুন্দরভাবে। 요즘 몇 시에 회사에 가요? কয়টার সময় যান? 8টা 30, সকাল 8টা 30। তাহলে ও এক নম্বর অপশনে বললো, ধরেন ওহু 8시 30분। 30분কে বলা হয় ভান, আবার 30분কে বলা হয় 30분। এই ভান যখন ব্যবহার করবেন তখন আর বুন বা ভান বুন বলার দরকার নেই, কিন্তু যখন 30 ব্যবহার করবেন তখন বুন বলতে হবে। ঘড়িগুলো সুন্দরভাবে দেখবেন, এক কথায় শেষ। গ্রামার আমাদের আপাতত দরকার নেই, এখানে গ্রামার অংশ দরকার নেই, কোনো প্র্যাকটিসের দরকার নেই গ্রামার থেকে। এবার ঘড়ি দেখতে পাচ্ছি আমরা, এটা লিসেনিং এর জন্য করবো। খালুসি জিগোমিয় শিমনিকা খালুসি ইমনিকা। পরীক্ষাতে প্রশ্ন আবার জিগোমিয় শিমনিকা, কিন্তু আপনি জিগোমিয় শিমনিকা শুনে আপনি ধরেন অ্যান্সার দিয়েছেন হলো যে আপনি পরীক্ষা দিতে গেছেন 10টা বাজে 10টার সময়, না। জিগোমিয় শিমনিকা সংলাপে বলছে হলো 5টা, আপনাকে এই অপশনে যেখানে 5 থাসসি আছে সেটা আপনাকে অ্যান্সার দিতে হবে। মেয়েসে জিবে খামনিকা কটার সময় বাড়িতে যায়? ইয়দলসি জিয়া খামনিকা খামনিদা। তাহলে এখানে ইয়দলসি আছে, ইয়দলসি। আপনি যদি এখান থেকে বাড়িতে পড়ে গেলেন ইয়দলসি, কিন্তু লিসেনিংয়ে বলছে আপনার আহবসি, কিন্তু আপনি এটা অ্যান্সার দিয়ে দিচ্ছেন, হবে না। এই জন্য মুখস্থ করে লিসেনিং চলবে না, বরং বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন বলছে মিয়সিয়া জিবে খামনিকা, মিয়সিয়া জিবে খামনিকা। প্রশ্নটা পড়েই মাথাতে নিয়ে নেন। এখন আমাকে এই গল্প থেকে জানতে হবে কয়টার সময় লোকটা বাড়িতে যায়। যখনই বলছে যে জনীয় গিয়ে দুছিয়ে যায়, তখন জনীয় গিয়ে দুছি যেখানে আছে আপনি সেটা অ্যান্সার দিয়ে দিবেন, জন্য বারবার এটা করবেন। তারপরে আমরা এই যে শব্দকোষ 1, 2, এটা খুব গুরুত্বপূর্ণ। ইলগুয়া খলনবী, দৈনন্দিন ইউরোদা, ইরোনাদা যেখানে, শীতটা যেখানে, ইরুল তাক্তা, শিক্ষা হাদা, সিলগুন হাদা, থৈগুন হাদা, খেইম হাদা, এই দিনগুলো যেখানে ইলগুয়া আপনার হচ্ছে হ্যাঁ ইলগুয়া, হারু ইলগুয়া, অর্থাৎ দৈনন্দিন কাজ সেখানে, ঠিক আছে। পরীক্ষাটা এইভাবে আসতে পারে। আবার এখান থেকে আমাদের আসতে পারে লোকটা কি করতেছে, এই লোকটা কি করতেছে। 이사람이 지금 무엇을 하고 있습니까? 일어나고 있습니다. 이사람이 지금 무엇을 하고 있습니까? 씻고 있습니다. 이사람이 지금 무엇을 하고 있습니까? 이를 닦고 있습니다. 이사람이 지금 무엇을 하고 있습니까? 이제 포션을 어떻게 이 사람이 지금 무엇을 하고 있습니까? সাদরতি, হ্যাঁ, 있습니까? মুসুল হাগ ইসলামিকা, তাহলে কি শিক্ষা হাগ ইসলামিকা। এবার পরীক্ষা যেগুলো মুসুল হাগ ইসলামিকা, বাড়ি থেকে কোম্পানি, সুলগুন হাগ ইসলামিকা, কোম্পানি থেকে বাড়ি, থৈগুন হাগ ইসলামিকা, গেম হাগ ইসলামিকা, মুসুল হাগ ইসলামিকা, সংস হাগ ইসলামিকা, মুসুল হাগ ইসলামিকা, জাঙ্গল ফোগ ইসলামিকা, সানসেক হাগ ইসলামিকা, সাউ হাগ ইসলামিকা, সিনগুরুল মানাগো ইসলামিকা। এইভাবে এখান থেকে আমাদের একটা প্রশ্ন পিকচার দিয়ে সরাসরি আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে এখানে, আরেকটা প্রশ্ন এখানে আমাদের আসতে পারে, এই যে আমাদের কয়েকটা জিনিস এখানে একটা আমরা কিওয়ার্ড দিয়ে দিই, ডাক্তার শিক্ষা হাদার। তাহলে শিক্ষা হাদার কাজ কোথায় করা হয়? শিক্ষা হাদা শিক্তাং যেখানে, শিক্ষা হাদা সেখানে শিক্তাং, শিক্তাংয়ের সাথে শিক্ষা হাদার সম্পর্ক আছে। তারপরে গেম হাদা, এটা পিসি বাং যেখানে, পিসি বাং যেখানে, গেম হাদা সেখানে। সংসু হাদা, সংসু করার জন্য ভিজারু লাগে, হ্যাঁ, এই ভিজারু এগুলো পরিষ্কার করার জন্য লাগে। সানসেক হাদা, সানসেক হাদা হলো পার্কে, খোংওয়ান, খোংওয়ান যেখানে, খোংওয়ান যেখানে সানসেক হাদা সেখানে, খোংওয়ানে পার্ক সানসেক করা হয়, খোংওয়ান যেখানে সানসেক হাদা সেখানে। তাহলে এটা আমাদের গেল শব্দকোষ 2, গ্রামার দিয়ে আমাদের দরকার নেই। এখন হলো এখানে এই সংলাপটা আমরা লিসেনিং এর জন্য পড়বো। ইউজিন ইসুফি অজয় মোল হেসেমনিকা, অজয় অজয় মোল হেসেমনিকা গতকালকে কি করেছেন? তো এই ইউজিন, ইসুফ হলো ধরেন নাম যেটা পুরুষটা, আর মেয়েটা হলো ইয়োজিন,
তো মেয়েটা পুরুষটাকে বলতেছে গতকালকে কি করছিলেন, পুরুষটা বলতে মাতেছ ঝাঙুল ফসলিদা, অর্থাৎ মাঠ থেকে সবজি বাজার করেছে, মধু বাজার করে সিঙ্গুরুল মান্নাছেন বন্ধুর সাথে দেখা করছিল। ইজুল ছিলেন মোহাল হাসিম লিখা, আপনি কি করছেন ফগুল হাসান উল্লেখ হাসিম লিখা। তাহলে এখানে পুরুষটার কাজ হচ্ছে মেয়েদের কাছে বললো মেয়েটা ইয়োজানুন অজে মৌসুল হাসিম লিখা কি করছে, মেয়েটা গতকালকে কি করছে। এখানে দেখেন দুটা, একটা উন্দম আছে, আবার মাঠ থেকে কি মধু বাজার করে করছে। তো আপনি কোনটা দিবেন, যখন দেখবেন যে মেয়েটার কোনটে, হ্যাঁ মেয়েটার কোনটে যেটা আছে, এই যে মেয়েটা উন্দম করছে উন্দম, এই জন্য এগুলো আমাদের গল্প হবে, পড়তে হবে এবং বুঝতে হবে, না বুঝলে হবে না। ঝালমুখে সিংড়া, ঝালমুখে সিমনিদা। আচ্ছা, ঝালমুখে সিমনিদা এই শব্দটা কখন বলবো, হ্যাঁ কেউ যদি বলে ঝালমুখে সিমনিদা তখনই বলবো যখন কেউ মানি দুসে বলে। অনেক সময় পরীক্ষাতে আছে মানি দুসে ও, এটা মানে প্রত্যুত্তরটা কি হবে, মানি দুসে বললেই আমরা বলবো ঝালমুখে সিমনিদা, ঝালমুখে সিমনিদা, হ্যাঁ ভালো খাবো, ঠিক আছে, এটার অর্থ হলো ভালো খাবো। জিগজাংইনে হারু গুরুত্বপূর্ণ একটা জঙ্গল ন, আমরা ইন জিগজাংইন থেবগুন আহসি ইম সিজাগ, আপনি এই শব্দগুলো করবেন, আপাতত শব্দগুলো পড়াই আপনাদের কাজ, বেশি তো পড়া না, শব্দগুলো পড়াই কাজ। এই কি পার্টটা আমরা সমাধান, গেম হাগু সুনিদা, এই তো গেম হাগু কোথায় আছে এটা, ভাবুল মকু সুনিদা, বাদ কোথায় হচ্ছে, এগুলোর সাথে লিসেনিং আসবে, হ্যাঁ লিসেনিং আসবে। তারপর হলো এই যে আমরা গ্রামার অংশটা সমাধান করে দিই। হিগি শিরাস সুই শিবনিদা, সুই সুমনিদা, এখানে ভাতচিম না থাকলে শিবনিদা হবে, শিবনিদা বিয়োগ নিদা হবে, হ্যাঁ ভাতচিম থাকলে শুভনিদা হয়, ভাতচিম না থাকলে বিয়োগ নিদা হয়, এটা ভুল হয়েছে। হিসুসে আস সংসুরুল সংসু হা শুভনিদা, সংসু হামনিদা হবে, এখানে ভাতচিম না থাকলে বিয়োগ নিদা হবে, এটাও এই জন্য ভুল। সিজাং এসে খয়রুল সা শুভনিদা, ভাতচিম নাই সুনিদা ব্যবহার করছে, জন্য ভুল। শিখতে গেছে জমশিমুল মকসুমনিদা, ঠিক আছে। জুমারে ঝাঙে ফাসুনিদা, জাঙুল ফাসুনিদা, এটা হলো অবজেক্ট পার্টিকেল উল হবে এখানে, হ্যাঁ তো ভাতচিম থেকে উল হবে, এখানে এ ব্যবহার করছে, জন্য ভুল। অজে সিঙ্গু গা মান্না সিমনিদা, সিঙ্গু গা মান্না সিমনিদা না, সিঙ্গু ভার্বের গ্রুপের নামটা হলো সিঙ্গু রুল মান্না সিমনিদা, সিঙ্গু রুল ভুল। ইলগফ শি এ থৈগুল সিমনিদা, ইলগফ শি এ সময়ের পরে এ বসে, ঠিক আছে। আজ ছিমে পাং উল মাছি মাসে উল হবে, দিয়েছে রুলের জন্য এটা ভুল। 5 নম্বর প্রশ্ন এবং সমাধান করবেন। আর লিসেনিং প্রশ্নটা আমি লিসেনিংয়ের জন্য আলাদা আপনাদেরকে একটা হচ্ছে শিট দিব, আলাদা শিট দিব লিসেনিংয়ের জন্য, ঠিক আছে। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।